বিসমিল্লাহির রহমানির রহিম। 2021 সালের 27 ফেব্রুয়ারি আজকের এই দিনে একটি কবিতা লিখেছিলাম। আমি জানি না কবিতা হয়েছে কি না, তবে মনের জ্ঞাতসারে অজ্ঞাতসারে যা মনে এসেছিল, যে শব্দমালাগুলো, সেই শব্দমালাগুলোর মিলিয়ে কিছু একটা লেখার চেষ্টা করেছি। আজকে আপনাদের সামনে তা পড়ে শোনাবো। কবিতাটির নাম ছিল আমার মা। এক অক্ষরের একটি শব্দ, অতি ছোট্ট শব্দ মা। শোনো মানুষ ভাই, মহান সৃষ্টিকর্তার সুন্দর এই ভুবনে মায়ের চেয়ে মধুর শব্দ আর কিছু নাই। মা আমার জন্মদাত্রী, লালন পালনকারী, মা আমার চোখের মণি, ভালো করেই জানি। যখন জন্ম নিলাম কত অসহায় আমি ছিলাম, কান্না ছিল তখন আমার নিত্য সাথী। না পারিতাম দাঁড়াতে, না পারিতাম হাঁটতে, কইতে না পারিতাম কোনো কথা, শুধু চাহনি ফেলে তাকিয়ে থাকতাম হেতা। এই দেখে মা আমার চুমু খেয়ে বারবার আমায় তুলতেন বুকে। ছোটবেলায় দিনে রাতে মাকে আমি কতই না কষ্ট দিই, তাতে মায়ের কোনো দুঃখ নাই। কত না বিছানা কাপড় নষ্ট করি, তার হিসেব কোনো নাই। খুশি মনেই দিনে রাতে মা আমায় পরিষ্কার করে নে, নতুন কাপড় পরিয়ে দে, আমার মায়ের কোনো অভিমান নাই। ছোট্ট আমি হাঁটতে পারি না কো, মা কোলে নিয়ে সব কাজ করে নে, আমায় কোনো অবহেলা করে না তো। হাতে ধরে এদিক ওদিক ঘুরতে নিয়ে যায়, জোড়ায় মনোপ্রাণ। চাঁদ দেখিয়ে আমায় বলে, চাঁদের আলো নিয়ে আয় আমার সোনা পাখি যান। ছোট্ট আমি পড়তে পারি না কো, মুখে মুখে পড়তে শেখায়, মুখে আমার ভাষা ফুটায়, মায়ের ভাষাকে ভালোবাসতে শেখায়। আমি এসব ভুলতে পারি না তো, মা যে আমার ত্রিভুবনের আলো। মাকে কি ভুলতে পারি? কখনো মাকে ভুলতে পারি না গো। ছোট্ট আমি লিখতে পারি না কো, মা যত্ন নিয়ে হাত বুলিয়ে লিখতে শিখায় কত। এখন আমি পড়তে পারি, লিখতে পারি শত। মায়ের মুখের হাসি দেখে ভালোই লাগে বেশ। মাকে আমি ভালোবাসি, এই ভালোবাসার নাই কোনো শেষ। এবার স্কুলে ভর্তি করে হাতে করে নিয়ে যায়, ছুটি শেষে আবার নিয়ে আসে হাতে করে। বাসায় এসে হাত মুখ ধুয়ে দিয়ে আদরে কোলে তুলে মা আমায় সুদান, কি খাবি রে? খাবার তৈরি করে কি আদরে দে মুখে পড়ে, আমি খাই সে তো মহাসুখে। পড়াশোনার ক্ষণে খুলে বসি বই খাতা পেন্সিল নিয়ে, মা সুদায় আমারে। আজ লেখা হলো কতটুকু, পড়া হলো কয় পাতারে। ভালো কিছু শুনে মা ভালো কথা বলে, অন্য ঘরে গিয়ে শুধুই আমার নাম করে। ওরে আমার নজরুল, সোনামানিক হীরের ফুল, ক্লাসে হয় নাম্বার ওয়ান, আমার কলিজার ধন, মনে প্রাণে সারাক্ষণ আমার বুক ভরান। এভাবে কত যন্ত্রণা সয়ে শত সহস্র দোয়া মন্ত্র পড়ে আমায় ধরিয়া বুকে গড়ে তুলেছে মা কত বড় করে। কত বিরক্ত করি আরও উৎপাত, কত আবদার করি দিন রাত, হাসি মুখে মা আমার সব সয়ে যান। যখন আমি অসুস্থ থাকি মা সেবা করেন দিবারাত্রি। হঠাৎ মধ্যরাতে ঘুম থেকে জেগে উঠে দেখি মা আমার পাশে জেগে আছে, দু চোখে তাহার ভাসছে চোখের জলে। মাথার পাশে বালতি ভর্তি পানি নিয়ে বসে আলতো করে মাথায় ঢালে। ক্ষণে ক্ষণে কপালে হাত দিয়ে মাপছে আমার জ্বরের কি হলো, আমায় জিগায় বাবু সোনা এখন কেমন লাগছে বলো। আমার সুস্থ হওয়ার লাগি কত আল্লাহ পীরে মাঙ্গে, কত মানত করে, কত মসজিদ মাদ্রাসা মাজারে ভক্তি ভরে দান খয়রাত করে, শত কষ্ট করে আমার জীবন দিল গড়ে। আমিও অনেক ভালোবাসি মা তোমায়, মুখ ফুটে বলতে পারিনি এখনো। স্কুল কলেজে থাকতে টিফিন খাওয়ার ছলে পয়সা দিতাম না কখনো, তাই আমি টিফিনের পয়সা বাঁচিয়ে তোমার জন্য আনতে পারিনি কিছু তখনও। আমি কতটুকু ভালোবাসি মাকে বলতে পারিনি এখনো, জীবনের চাইতে বেশি ভালোবাসি, প্রয়োজনে জীবন দিয়ে দিতে পারি প্রমাণও। তবুও মুখ ফুটে মা তোমাকে আমি ভালোবাসি, এই কথাটি বলতে পারছি না কখনো। মাগো কতটুকু ভালোবাসি তোমাকে আমি কেমন করে তা বলি বলো। তুমি আমার চোখের জল, দিন রাত টলমল করো। তুমি আমার চোখের পাপড়ি, সারাদিন ক্ষণে ক্ষণে পড়ো। তুমি আমার বিশাল খালি মাঠ, তাতে ছড়াছড়ি করে খেলি। তুমি আমার
খাল বিল পুকুর, তাতে দিন রাত সাঁতার কাটি। আমি যেখানে দেখি যাকে, তোমার মতন লাগে তাকে, তোমার এত আদর সোহাগ আর কোথাও নাই। আমি দেখি যখন তোমার মুখ, শেষ হয়ে যায় আমার সব দুঃখ, তোমার কোলেতে শুয়ে আমার জুড়ায় মনপ্রাণ, সকল যন্ত্রণা ভুলে আদর সোহাগ দিয়ে মা আমার বুক ভরান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। জানি না কেমন হয়েছে, ভালো হোক মন্দ হোক জানাতে ভুলবেন না। আবারও ধন্যবাদ জানাই।